মসজিদের সম্মানিত ইমাম সাহেব, শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, কচিকাঁচা গোলাপ তুল্য আমার স্নেহের সন্তান তুল্য কচিকাঁচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শানে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি দয়া করে মেহেরবানি করে অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে আমাদেরকে আজকে এই শাবানের মধ্যরাতে বরকত রহমত আল্লাহ পাকের সুদৃষ্টি লাভের আশায় আল্লাহর মহাব্বতে দুনিয়া বান্দার জন্য আল্লাহর এই মেহমানখানায় একত্রিত হওয়ার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হই। সবাই আমরা সমস্বরে হৃদয় থেকে মহাব্বতে বলে উঠি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো হাদিসের ভাষা, আর আমরা চিনি শবে বরাত। শবে বরাত শব্দটা হলো ফার্সি ভাষা। সব অর্থ রাত, বরাত মানে ভাগ্য রচনা, ভাগ্য। শবে বরাত মানে ভাগ্য রজনী। এই ভাগ্য রজনী হিসাবে এই রাতের নাম আমাদের এই উপমহাদেশে নামকরণ হয়ে গেছে। এই নামেই আমরা এই রাতকে চিনি। কিন্তু হাদিসে এরকম ফার্সি কোনো শব্দ হাদিসে নাই। এমনকি ভাগ্য রজনী বললেও আমরা চিনি না, বাংলা ভাষায় বললেও চিনি না। আমরা শবে বরাত বললে চিনি। হাদিসের ভাষা হলো নিসফে মিন শাবান, নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত। 14 তারিখ দিবাগত রাতকে শাবানের মধ্যরাত বলা হয়। হাদিসের ভাষাটাই হলো আসল ভাষা। আর শবে বরাত ভাগ্য লেখা হয় বলে আমাদের কাছে যে সংবাদ পৌঁছেছে, এর কোনো শক্ত দলিল আমার কাছে নাই। এই রাতে ভাগ্য লেখা হয় এমন কোনো শক্ত দলিল নাই, দুর্বল সনদের দলিল আছে। মূলত এই রাতটা হলো নিসফে মিন শাবান। হাদিসে এই কথাটা আছে, সহিহ হাদিসেই আছে যে আল্লাহ পাক এই রাত্রিতে বান্দা সৃষ্টিকুলের দিকে নজর দেন। আল্লাহ পাক এই রাত্রে তার সৃষ্টির দিকে নজর দেন, দৃষ্টিপাত করেন, মনোযোগী হন। এই কথায় হাদিসে এভাবে বলা হয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ, নিশ্চয়ই আল্লাহ মনোযোগী হয়, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রাখতে বান্দা বা সৃষ্টির প্রতি তিনি মনোযোগী হয়ে কি করেন, ফায়াগফির লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে তিনি মাফ করে দেন। সমস্ত সৃষ্টিকে তিনি মাফ করে দেন। তাহলে এই রাতটা হলো ভাগ্য রজনী না, এটা হলো মাফের রাত। কিসের রাত? মাগফিরাতের রাত, ক্ষমার রাত। হাদিস থেকে যা প্রমাণিত তা হলো এটা ক্ষমার রাত। ক্ষমা কি আমরা চাই নাকি চাই না? ক্ষমা কি আমাদের দরকার আছে না নাই? আচ্ছা, ক্ষমা চাই কে? যারা অপরাধ হয়ে গেছে। এখন আমরা কি অপরাধ করেছি না করি নাই? আমরা অপরাধ করেছি। অপরাধ করেছি বলেই আমাদের মাপ চাওয়া দরকার, আর মাপ চাইলেই আল্লাহ মাপ করবেন। তাহলে এই রাতের সাথে অপরাধীদের অপরাধ আর এই অপরাধের ক্ষমার সম্পর্ক, এই রাতের সাথে অপরাধী
অপরাধের অপরাধ আর অপরাধ ক্ষমা করার সম্পর্ক হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত নামে চিনি। এটা হলো লাইলাতুল মাগফিরাত, লাইলাতুল ক্ষমার রাত। আল্লাহ পাক হাদিস শরীফে সহিহ হাদিস এসেছে, আল্লাহ পাক মাগরিবের পর অথবা রাতের 1/3 যাওয়ার পর, 1/3 যাওয়ার পর প্রথম আসমানে আল্লাহ পাক এসে ডাক দিয়ে দিয়ে বলেন, হে আমার দুনিয়ার আমার বান্দারা, কারা আমার কাছে ক্ষমা চাও আমি তাদের ক্ষমা করে দেব, কারা আমার কাছে সুস্বাস্থ্য চাও, রোগ মুক্তি চাও, আমি তাদের রোগ মুক্ত করে দেব, কারা আমার কাছে সম্মান ইজ্জত চাও, আমি তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দেব। শুধু এই শবে বারাত কিংবা নিসফি মিন শাবানের রাতেই না, হাদিস থেকে প্রমাণিত প্রত্যেক রাতে আল্লাহ পাক বিশেষভাবে শেষ রাতে অথবা রাতের 1 ভাগ চলে গেলে আল্লাহ পাক এসে বান্দাদেরকে এভাবে ডেকে ডেকে বলেন। আর এই রাতে যেহেতু ক্ষমা করা হবে এই ঘোষণা সহিহ হাদিসে আছে, সেই হিসাবে এই রাতের গুরুত্ব আর একটু বেশি মনে হয়। কি বলেন? স্বাভাবিক বিবেকে মনে হয় যে এই রাতের গুরুত্ব একটু বেশি, কারণ বিশেষভাবে ঘোষণা দিয়ে সাধারণ ক্ষমা দেওয়া হবে। কি ক্ষমা? সাধারণ ক্ষমার রাত। এটা হলো সাধারণ ক্ষমার রাত। দেখবেন সরকার মাঝে মাঝে যারা বন্দী আছে, 10 বছর 15 বছর বন্দী, ঈদের রাত, সবে ঈদুল ফিতর, ঈদুল আজহায় অনেক বন্দীরে মাফ করে দেয়, ছাইরা দেয়, আজাদি করে দেয়, দেয় না? আল্লাহ পাকও প্রতি বছর শাবান মাসের মধ্যরাতে বান্দাকে একটা চান্স দেয়, একটা সুযোগ দেয়, ক্ষমার একটা সাধারণ ঘোষণা দেয়। সেই সময় ক্ষমার সাধারণ ঘোষণার রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ক্ষমা পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহর ক্ষমা পাওয়া এটা তো সৌভাগ্যের ব্যাপার। বান্দা গুনাহ করবে আর আল্লাহ যদি বলেন যে আমি ক্ষমা করে দেব, কোন বান্দা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি গুনাহ করি না? কোন আল্লাহর বান্দা কি এ ঘোষণা দিতে পারবে বুকে হাত দিয়ে যে আমি গুনাহ করি না? কোন বান্দাই এটা পারবে না। শুধুমাত্র নবীদেরকে আল্লাহ পাক বিশেষভাবে হেফাজত করেছেন, যারা আল্লাহর পক্ষ থেকে অগ্রিম মাপ পেয়েছেন, অগ্রিম তারা গুনাহ নেই বলে ঘোষণা পেয়েছেন, নিষ্পাপ বলে তারা ঘোষিত হয়েছেন। শুধুমাত্র নবীরা, অন্য মানুষ কম বেশি সকলেই অপরাধী, সকলেই পাপী। আচ্ছা বলেন, সেই হিসাবে আমরা কি পাপীদের দলে পড়ি না পড়ি না? আমরা কি পাপীদের দলে পড়ি? বিশ্বাস হয় না, মনে হয় যেন আমরা পাপীদের দলে পড়ি না। পড়ি? আমরা যদি পাপীদের দলে পড়ি তাহলে ক্ষমা আমাদের প্রয়োজন আছে না নাই? ক্ষমা বিশেষ প্রয়োজন, খুবই প্রয়োজন। আর ক্ষমার জন্য আল্লাহ পাক বিশেষ একটা রাতকেই ঘোষণা করেছেন, তা হলো শবে বরাতের রাত। এটা আমাদের সৌভাগ্য যে ক্ষমার রাত্রে অন্তত ক্ষমা পাওয়ার আশায় জয়নবাগ মসজিদে আমরা আল্লাহকে হাজির নাজির জেনে আসার সুযোগ পেয়েছে। এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের এটা বড় সৌভাগ্যের বিষয় যে তিনি বাছাই করে করে এই এলাকার শত মানুষের ভিতর থেকে আমাদেরকে চয়েস করেছেন। আচ্ছা, আল্লাহ যদি কাউকে চয়েস করে তার তো সৌভাগ্যের শেষ নাই। কি বলেন ঠিক না? আমি যতই গরিব হই, আমি যতই গুনাহগার হই, আমার বৈষয়িক সম্পদ থাকুক বা না থাকুক, আমার বুদ্ধি জ্ঞান কম থাকুক বা বেশি থাকুক, যদি আল্লাহর চয়েসে আমি পড়ে যাই,
আল্লাহ যদি আমাদের আপনাকে চয়েস করেন, কত বড় কপাল ভালো আমাদের যে আল্লাহ শত শত জয়নবাগবাসীর ভিতর থেকে আমাদেরকে বাছাই করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়। এর চেয়ে বড় নিয়ামত কি আছে? তিনি আমাদের চয়েস করেছেন। আল্লাহ আমাদের মতো অযোগ্য লোকদের চয়েস করেছেন। আল্লাহ আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে চয়েস করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কত সৌভাগ্য যে তিনি আমাদেরকে চয়েস করেছেন। তবে কথা আছে, শর্ত ছাড়া ক্ষমা। আজকের এই রাতের সাধারণ ক্ষমা, তারও আবার দুইটা শর্ত মিনিমাম আছে। কয়টা? দুইটা শর্ত আছে, খুব ভালোভাবে বুঝতে হবে। লে মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণী ছাড়া সব সৃষ্টি ক্ষমা পাবে। দুইটি শ্রেণীর মধ্যে একটা হলো হিংসুক, একটা হলো আওলি মুশরিকিন, অথবা যে শিরিক করছে, মুশরিক হয়েছে, তার কপালে এই সাধারণ ক্ষমার রাতেও ক্ষমা নাই। কি দুর্ভাগ্যের ব্যাপার, কি কষ্টে, কি হতভাগা যারা এ রাতেও, এই মহান সুযোগেও, এই সাধারণ ক্ষমার রাতেও ক্ষমা পাবেন না। তাদের হতভাগ্যের, তাদের দুঃখের আর কোনো সীমা পরিসীমা কি আছে? আমরা যারা উপস্থিত হওয়ার পরও যদি আমরা এই ক্ষমা না পাই, এই দুই শর্ত পূরণ না করার কারণে, তাহলে দুর্ভাগ্য তো আমাদেরও। কি বলেন? আল্লাহ নবী দোয়া করতেন, রজব মাস আসলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ, এই রজব আর শাবান আমার জন্য বরকতময় করো, আর আমাকে তুমি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমরা সেই রজব মাস থেকে 1.5 মাস পেরিয়ে আর 15 দিন অপেক্ষা আছে আমাদের রমজানে। আমরাও আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এই পর্যন্ত যখন আনছো, আর সবে বড় রাতকে যখন আমাদেরকে চয়েস করছো, শর্ত দিয়ে আমাদেরকে বন্ধ করে দিও না মাওলা। তুমি শর্ত দূর করে দিয়ে, শর্ত পূরণ করাইয়া আমাদেরকেও তোমার ক্ষমার মধ্যে নিয়ে নাও। সবাই বলে আমিন। রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ, রজব আর শাবান আমি যখন পেয়েছি, আমাকে অন্তত রোজা থেকে বঞ্চিত করো না, রোজার ফজিলত থেকে বঞ্চিত করো না, রোজার রহমত থেকে বঞ্চিত করো না, রোজার ক্ষমা থেকে বঞ্চিত করো না, জাহান্নাম থেকে মুক্তি বঞ্চিত করো না, আল্লাহ শবে কদরের রাত থেকে বঞ্চিত করো না। এই দোয়া আল্লাহ নবী করতেন। আমরা সাথে যোগ করলাম, আল্লাহ, রজব পার হয়ে শাবানের মাঝামাঝি এই রাতে যখন আমাদের চয়েস করেছো, তখন তুমি আমাদেরকে শর্ত দিয়ে তোমার ক্ষমা থেকে দূরে ঠেলে দিও না। দুইটা শর্ত কি? একটা শর্ত হলো, শিরিক যার মধ্যে আছে, সে এই সাধারণ ক্ষমার সুযোগ সে পাবে। সাধারণ ক্ষমা মানে, সাধারণ ক্ষমা খুবই সস্তা জিনিস, পাপীরাও পায়। এমন সহজ ব্যাপার যে পাপীরাও পায়। এই যে জেলখানা থেকে যারা ঈদের দিন মুক্তি পায়, তারা আজীবন জেল হয়ে গেছে এমন লোকও মুক্তি পায়। এটা বরং সৌভাগ্যের বিষয়। কার ভাগ্যে আছে বলা যায় না। এত বড় সাধারণ ক্ষমা, একদম সস্তা ক্ষমা, সহজেই যা পাওয়া যায়, এই সস্তা ক্ষমাও কপালে জুটবে না যদি আমরা শিরিক ছেড়ে না। আমরা শিরিক ছেড়ে না, আমরা যদি মুশরিক হয়ে যাই। যারাই শিরিক করে তারাই মুশরিক। এখন আসে আমরা একটু সামান্য ব্যাখ্যা করি, শিরিক কি, মুশরিক কারা। শিরিক কি এবং মুশরিক কারা? শিরকুন আরবি শব্দ, এর অর্থ হলো অংশীদার স্থাপন করা, অংশ দেওয়া, কারো সাথে অন্য কাউকে বরাবর করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওনা, আমাদের ইবাদত বন্দেগী যা আছে সবকিছু পাওনা কে? তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোন ইবাদত যদি আমরা আল্লাহ ছাড়া
অন্য কারোর জন্য করি, কারো বাহবা পাওয়ার জন্য দান করি, সমাজে দেখার জন্য দান করি, নির্বাচনের আগে আগে টুপি মাথায় দিয়ে আসরের নামাজ 2 বার পড়ি, এইটা হলো অন্যকে দেখানোর জন্য এই কাজ করা হলো ইবাদত। কিন্তু যে ইবাদত আল্লাহ ছাড়া অন্যকে দেখাবার জন্য করা হয় ওইটাকে বলা হয় শিরক। এটাকে বলা হয়, যারা এই অন্যায় করে, এই শিরকটা করে, তাদেরকে বলা হয় মুশরিক। কাজটা হলো শিরক, আর যারা করে তাদেরকে বলা হয় মুশরিক। আমার কথা বোঝা যায় তো ইনশাআল্লাহ? তাহলে এই মুশরিক যারা, এই মুশরিক আল্লাহর ইবাদতে হতে পারে, আল্লাহর গুণেও মুশরিক হতে পারে। আল্লাহর যে গুণ আছে এই গুণে অন্যের এই গুণ আছে বলে বিশ্বাস করা, সেটাকেও মুশরিক বলে। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির জন্য দান করা, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকে দেখাবার জন্য কোনো কিছু করা, এইটাকে বলা হয় শিরিক। আর এই শিরিক যারা করে তাদেরকে বলা হয় মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই জাতীয় শিরিকের ব্যাপারে আল্লাহ বড় শক্ত কথা বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শিরিক হচ্ছে অতি 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 কঠিন গুনাহ। আমি আল্লাহ এই শিরিকের গুনাহ কখনোই মাফ করব না, কখনোই। আমরা একটা উদাহরণ দিতে পারি। একজন স্বামী তার স্ত্রীর সব অপরাধ ক্ষমা করতে পারে। চরিত্রবান স্বামী, আদবওয়ালা স্বামী, ঈমান আছে এমন স্বামী, ভদ্র একজন স্বামী, সামাজিক একজন স্বামী তার স্ত্রীর সব ধরনের অপরাধ ক্ষমা করতে পারে। কিন্তু কোনো স্বামী যদি দেখে যে তার স্ত্রীর বিছানায় অন্য কোনো পুরুষের নিচে, তাহলে স্বামীকে এটা মাফ করতে পারে? এইটা সহ্য করতে পারে? আহকামুল হাকিমিন আল্লাহ পাক, তিনি হচ্ছেন স্বামী, তিনি হচ্ছেন মালিক। স্বামী শব্দের অর্থ মালিক। তিনি হচ্ছেন মালিক, তিনি আরশে মুআল্লায় কুরসির মধ্যে বসে আছেন। সেই মালিকের জায়গায় আর একজনের মালিক হিসেবে যদি কেউ বসায়, আমাদের ইবাদতের মালিক তিনি, সেই জায়গায় যদি আর একজনের কেউ বসায়, আমাদের ইবাদত পাওয়ার, আমাদের মনোযোগ পাওয়ার, আমাদের দান খয়রাত পাওয়ার, আমাদের চিন্তা চেতনার সবকিছুর মালিক আল্লাহ, সেই জায়গায় যদি অন্য কাউকে এই সমস্ত ইবাদত বা চিন্তা বা দানের মালিক বানাইয়া দেওয়া হয়, আল্লাহ এটা সহ্য করে না। আল্লাহ এটা, এই জন্য শিরিক হলো বড় কঠিন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআনে আল্লাহ বলেন শিরিক হচ্ছে অতি অতি কঠিন গুনাহ। আমি শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করব না, তওবা না করা পর্যন্ত। তওবা, তবে তওবা করলে আল্লাহ ক্ষমা করবে। তাহলে অন্য গুনাহ কি মাফ করবে? তওবা ছাড়া এটা মাফ করবে না। তাহলে অন্য গুনাহ বোঝা যায় যে তওবা ছাড়া মাফ করবে। হ্যাঁ, করবে। এটা এমন শক্ত যে তওবা ছাড়া হবে না। কোরআন শরীফে আছে, তোমরা কাবায়ের বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তোমাদের সাগায়ের ছোট ছোট গুনাহগুলিতে ওই বড় গুনাহ থেকে যে বেঁচে থাকছো, সেই জন্য এমনিতেই মাফ করে দেব, ক্ষমা চাওয়া লাগবে না। আল্লাহর ওয়াদা। তাহলে বড় গুনাহের মধ্যে সবচেয়ে কবিরা গুনাহ হলো এই শিরিক। এটা আল্লাহ বরদাস্ত করে না। আমরা কি শিরিক করব? আমরা কারা কারা শিরিক করতে চাই? আমরা রাজি আছি শিরিক করতে? কেউ শিরিক করব? করব ইনশাআল্লাহ। যেই ব্যক্তি কবরে গিয়ে সেজদা দেয়, সে সরাসরি শিরিক করে। যে ব্যক্তি মূর্তি পূজা করে, সেটা যে শিরিক, এটা আমরা সবাই জানি। হিন্দুরা, মুশরিকরা, অন্য যারা মূর্তি পূজা করে তারা শিরিক করে, এটা আমরা সবাই জানি, কেউ বুঝিয়ে দেওয়া লাগে। কিন্তু আমি যখন সন্তান কোনো বাবার কাছে গিয়ে চাই, কোনো মাজারে গিয়ে চাই, কোনো পীর সাহেবের কাছে গিয়ে চাই, তখন সেইটা হয়ে যায় শিরিক। কারণ সন্তান দেওয়ার মালিককে, যে জিনিসের মালিক আল্লাহ, সেইটার মালিকানা অন্য কাউকে দেওয়াই তো শিরিক। কথা বুঝছেননি? তাহলে মাজারের পাশে গিয়ে সেজদাও দেয়, আর মাজারের পাশে গিয়ে সন্তানও চায়, আবার এদিক দিয়ে নামাজও পড়ে, রোজাও রাখে, তাহলে কি আল্লাহ পাক তারে মাফ করবে? করবে না।
আল্লাহ মাফ করবে না। জিকির করেন লা ইলাহা, মোহাব্বত তো এই জিকির হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কলমের দিকে খেয়াল করে আল্লাহ আমাকে দেখছেন, এই মনোভাব নিয়ে মাথা নিচু করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, এই তো এখানে আমরা গাহি গুণগান তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, শিরকের গুনাহ আল্লাহ এই রাতেও মাফ করবে। আর একটা গুনাহ থাকলে আল্লাহ এই রাতে মহা ক্ষমা, সাধারণ ক্ষমা আমাদের দেবে। সেটা হলো হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ, হিংসা অহংকার যদি কারোর মধ্যে থাকে, হিংসা মানে কি? অন্যের ভালো দেখতে না মানা, অন্যের ভালো দেখতে না মানা। এই হিংসা যাদের থাকবে তাদের আল্লাহ অন্য রাতে তো দূরের কথা, এই মহিমান্বিত রাতেও মাফ করে। কি দুর্ভাগ্য, কত কঠিন কথা, চিন্তার বিষয় যে আসলে হিংসাটা কত খারাপ জিনিস। এ থেকে বোঝা যায় হিংসা কত মারাত্মক। অথচ এই হিংসা আমাদের জন্য পানিপাতের মতো, কথায় কথায়, চলায় বলায়, উঠায় বসায় হিংসা আমাদের সঙ্গী, নিত্য সঙ্গী। সর্বাবস্থায় হিংসার সাথে আমরা যেন বসবাস করি। কি বলেন, ঠিক কিনা? মনে হয় যেন আমার মধ্যে কোনো হিংসা নাই, কিন্তু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে, একটু চোখ বুঝে নজর দিলে দেখা যাবে আমি হিংসার সাগরে হাবুডুবু খাই। কোশ্চেন কালেও আমার কপালে ক্ষমা লিখা হবে না, না, না। এই রাতেও যদি কারো ক্ষমা না হয়, হিংসাই তাকে আটকে দেবে। আমরা সূরা ফালাকের শেষের দিকে কি পড়ি? অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা দুনিয়ার অনেক জিনিস থেকে তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে সাহায্য চাই মাবুদ। বিশেষ করে একটা জিনিসের ব্যাপারে তোমার কাছে আমি মাপ চাই, সাহায্য চাই। হিংসুকের হিংসা থেকে তুমি আমারে বাঁচাইয়া নাও। সুবহানাল্লাহ। হিংসা এত খারাপ জিনিস, তাকাইয়া থাকলে
মানুষের মধ্যে যদি দৃষ্টি, যদি হিংসুকের দৃষ্টি যদি কোনো ফলের উপরে পড়ে, ফল গাছটা নষ্ট হয়ে যায়। হিংসুকের দৃষ্টি যেন কোনো ক্ষেতের উপরে পড়ে, ক্ষেতটা জ্বলে যায়। দেখবেন আগের যুগে আমরা দেখতাম, এখনো গ্রামে গঞ্জে আছে ক্ষেত, ভালো ক্ষেত খামার, যেখানে ফলমূল কিংবা শাকসবজি ধান খুব ভালো হয়েছে, সেখানে এই পাতিলের পিছনে কালি দিয়া, এরপর দুইটা চোখ সাদা, সাদা পাউডার দিয়ে চোখ বানাইয়া, এরকম দুইটা হাত দিয়া পুরান জামা কাপড়, সাদা জামা কাপড় কিংবা কালা জামা কাপড় পইরা, মাথার মধ্যে একটা ওই যে আপনার হাড়ি ইত্যাদি দিয়া দাঁড়া করাই গেছে। দেখতে খুব কুৎসিত, খারাপ। অর্থাৎ হিংসুকরা এখান দিয়ে যাবে, এই হিংসুকের চোখ এই আমার সম্পদের উপর পড়লে এটার ক্ষতি হবে, ওই সম্পদের উপর না পড়া আগে যেন ওই বিদ্যুৎ জিনিসটার উপরে পড়ে, এই জন্য ক্ষেতের মধ্যে দিয়েছে। হিংসা কত বড় কাজ! মানে ভালো দেখতে পারে না, ভালো সহ্য হয় না, অন্যের ভালো সহ্য হয় না। নিজের ঘর কিনে পাশের একজনে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছে, তা সহ্য হয় না। কি হয় না? সহ্য হয় না। তার ছেলে কোনোরকম বিয়ে পাস করছে, আর একজনের ছেলে বিয়ে পাস করে ভালো চাকরি, বিয়ে ভাই পাইয়া ভালো চাকরি পাইছে, সহ্য হয় না, সহ্য করে নিতে পারে। এইগুলিকে বলে হিংসা। এই হিংসুক যে হিংসা সামান্য যারা পরিমাণ হইলেও তার রক্ষা নাই। হিংসার নগদ শাস্তি শুনবেন? আগ্রহ আছে আপনাদের হিংসার নগদ শাস্তি শুনবেন? হিংসার নগদ শাস্তি হলো মরার আগ পর্যন্ত হিংসুক জ্বলিয়া ভুইয়া মরে। হিংসা মানুষকে জ্বালায়। হিংসা একটা আগুন, এটা শান্তিতে থাকতে দেয় না কাউকে। হিংসা একটা আগুন, বুকের মধ্যে জ্বালা পোড়া চলতে থাকে, শান্তি তার ধারে কাছে আসতে পারে না। হিংসার দুনিয়ার নগদ ক্ষতি হইল এইটা, বলেন নাউজুবিল্লাহ। পরকালের শাস্তি তো রয়েই গেছে, মাপ তো সাধারণ ক্ষমতা আল্লাহ দেবেই না। নগদ শাস্তি হলো দুনিয়ায়, যে হিংসুক কখনো শান্তি পায় না, জৈলা ভুইরা মরে। কেন? আসেন আমরা যুক্তিতে যাই, কেন জৈলা ভুইরা মরে। এখন আপনারা যে কায়দায় ঘুমাইয়ে ঘুমাইয়ে জিকির করেন, এতে কিন্তু ওয়াজ হবে না, কই দিলাম। আরো জোরে দিতে পারবেন জিকির? কথা বলেন। এই একজনে কইতে, আর সবাই তো চুপচাপই রয়েছে। আপনারা মোহাব্বতে জোরে জোরে দিতে পারবেন জিকির? দেন লা ইলাহা ইল্লাল্লাহ। মালিকের দিকে খেয়াল করেন। লা ইলাহা, মাথাটা নিচের দিকে দিয়া মালিকরে হাজির নাজির যায় না, তারপরে জোরে জরবে ধাক্কা মারে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আমেন আমেন। জিকির আগা গোড়া হয়ে গেছে, কেউ আগা কেউ গোড়া। আমি শুরু করলে 1 2 3 বললে শুরু করবেন। 1 2 3। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকে এই আলোচনার শেষে যেন মিষ্টি না খায়, বলেন আমিন। আল্লাহ আজকে আলোচনার শেষে যেন মিষ্টি না থাকে, তারপর যদি থাকে তাহলে আমার মোনাজাত কবুল হয়। যদি এরপরও থাকে, আমি জানি না আছে কিনা,
যদি খায় তাহলে আমার এই মোনাজাত কবুল হয় না। চলো, কারণ এই মিষ্টির আশায় যারা শেষের দিকে আসবে তাদের কি অবস্থা হবে? এই এই কষ্টে আমি কইতেছি এই কথাটা। জিজ্ঞেস করেন লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আমি একটু সংশোধন করে নিই। আল্লাহ এই মিষ্টির ওয়াজ শোনার পরে যারা মিষ্টির আশায় না, এই সুন্দর কথাগুলি শোনার জন্য এই মহিমাময় রাতে আসবে, এখন আসবে, মিষ্টি তাদের উদ্দেশ্য না, আসবে এই কথা শোনার জন্য, তুমি তাদের কপালে মিষ্টি যদি থাকে নসিব করে দিও। সবাই বলে আমিন। মিষ্টি খাইতে আসবে না, কিন্তু আসে যদি, মিষ্টি যদি কপালে থাকে তুমি নসিব করে দিও। সবাই বলে আমিন। কবুল হইলেও হইতে পারে যদি মিষ্টি থাকে। আসেন, এইবার আপনাদেরকে আমি বলতেছিলাম যে দুনিয়াতে নগদ শাস্তি, হিংসার নগদ শাস্তি, এটা কি আপনারা শুনবেন? যারা শুনবেন তারা দুই হাত তুলে অন্তত 30 সেকেন্ড ধরে রাখবেন। হাত তুলে যে নামাই ফেলাইবেন তা হবে না। 30 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 আধা মিনিট নামাজ। এখন এই হিংসা দুনিয়ার নগদ শাস্তি কি আমি বলছি কেন হয় লক্ষ্য করেন। হিংসার নগদ শাস্তি হলো, আচ্ছা আমি হিংসা ছাড়তে পারি না, কথার কথা আমার হিংসা ভরা। তো আমি তো একটা এলাকায় বসবাস করি নাকি, আমার একটা এলাকা আছে, আমি উত্তর মানিক গেল, আপনি জয়নববাগের লোক, একজনে 6 নম্বর রোডের মাতার লোক, আরেকজনে নেওয়াজবাগের লোক, আরেকজনে ওই মানিক দিয়ার লোক, আছে না? আলাদা আলাদা ঠিকানা নাই? আমি যেই ঠিকানায় বসবাস করি ওই ঠিকানায় আমি বসবাস করি, যেখানে আমি বসবাস করি ওইটা কি জঙ্গল না লোকালয়? কোনো মানুষ বসবাস সেখানে করে? আমরা কি জঙ্গলে বসবাস করি না লোকালয়ে বসবাস করি? আমরা কোনো গ্রামে কোনো মহল্লায় তো বসবাস করি নাকি? তো যদি জঙ্গল না হয়ে থাকে তাহলে আমার ডানে বামে সামনে পিছনে পাড়া প্রতিবেশী আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী শূন্য না আছে? আছে। তা আমার অভ্যাস হইল আমি হিংসা ছাড়া থাকতে পারি। এই হিংসা আমার অভ্যাস হয়ে গেছে, কারো ভালো আমি দেখতেই পারি, আমার শরীরে জ্বর। তো মনে করেন আজকে মঙ্গলবার, আজ কি বার? আমি হিংসু, আমি সবার মাঝখানে থাকি, আমার বাড়ি চতুর্দিকে অন্য মানুষের বাড়ি। তা আমি হিংসু, সকালবেলা উঠতে দেখি কি আমার সামনের যে বাড়ি, এই বাড়িওয়ালার ছেলেরা বিএ অনার্স না, সে বিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়ে এসপি হিসাবে, পুলিশের এএসপি হিসাবে যোগ দেবে। কি করবে? আমি হইলাম কোন লোক? হিংসুক লোক। এটা শোনার সাথে সাথে আমার কলিজা জ্বলে উঠবো। আমার কি জ্বলে উঠবো? আগে যাই হোক, এই কলিজা জ্বলা সারাদিন চলবে, অন্তত ঘুমের এক পর্যন্ত চলবে। এরপর পরদিন সকালবেলা আবার আমি এই হিংসুক ঘুমেতে উঠছি। উঠার পরে পরদিন আমার পিছনের বাড়ির যে ভদ্রলোক, তার মেয়েটা বিয়ের জন্য এমন একটা ছেলে পাইছে, হাজারে বাসা লাখে বাসা একটা ছেলে, যেমন ভদ্র, দেখতেও তেমন, টাকা পয়সাও সেরকম, আদব কায়দাও সেরকম, মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ি কোনো দিক দিয়ে ফেলনা না, সমাজের খেদমত, এক নামে সবাই চেনে। এইরকম একটা লোক আমার পিছনের বাড়ি যে আমার প্রতিবেশী, তার মেয়ের জামাই হয়ে গেছে। দ্বিতীয় দিনেও আমার শান্তি নাই, কারণ আমি তো হিংসু, আমার তো জলে। দ্বিতীয় দিনে কি আমি শান্তিতে আছি না জ্বলা শুরু হয়েছে? গেল দ্বিতীয় দিন, মঙ্গল বুধ, বলেন বৃহস্পতিবার,
বৃহস্পতিবার আমার বাড়ির ডান দিকের যে বাড়ি, আমার বাড়ির ডান দিকে যে বাড়ি হয়, ডান দিকের বাড়িওয়ালা সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম একটা জমি রেস্টি বাইনা করে রাখছিল। 6 মাস হওয়ার পর বুধবার সকালবেলা অথবা বৃহস্পতিবার সকালবেলা আমার কানে আওয়াজ হয়েছে এক জমিনে এসে 50 লক্ষ টাকা তার লাভ। কত? 50 লক্ষ। আর আমি হইলাম হিংসুক, আমার কানে আইছে। এখন আমার আবার জ্বলনি শুরু, সারাদিন জ্বলতে জ্বলতে শেষ। শুক্রবার দিন যখন আসছে, ঘুম থেকে ওঠার পরে আমার যে বাম পাশের বাড়ি, এই বাম পাশের বাড়িওয়ালা আমার কানে আওয়াজ আসলো, বাম পাশের বাড়িওয়ালা এই ঘুম থেকে ওঠার পরে কানে আওয়াজ আসছে, বাম পাশের বাড়িওয়ালা আল্লাহ পাক তারে এত মহাব্বত করে, বাম পাশের বাড়িওয়ালা আল্লাহ পাক তার একটা এমন সুন্দর সন্তান দিছে, একটা ছেলে দিছে, 1000 বাছা লক্ষ বাছা, বলেন সুবহানাল্লাহ। আবার আমার জ্বলা শুরু, আবার আমার, কারণ আমি যে হিংসুক। হিংসুকের দুনিয়ার নগদ শাস্তি হলো জ্বলতে জ্বলতে তার মরণ হয়। এই দুনিয়াতে ডানে বামে সামনে পিছনে অনেক প্রতিবেশী থাকে, অনেক মানুষ থাকে, অনেক গ্রাম থাকে, কারো না কারো ভালো হবে, উন্নতি হবে। আর হিংসুকের কষ্ট হলো প্রতিদিন যত উন্নত হবে তার তত জ্বলনি হবে। এই জ্বলতে জ্বলতে জ্বলনি নিয়া অঙ্গারে হইয়া তার কবরে যাওয়া লাগবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা এরকম হইতে রাজি আছি না? ইনশাআল্লাহ দুহত্তিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এরকম বানাও হবে, জ্বলতে জ্বলতে যেন আমরা মরতে পারি। রাজি আছি? রাজি না থাকলে কি করতে হবে? এই স্বভাব পাল্টান লাগবে কিনা? আর রাজি নাই এই কথা কইলে হইব না, স্বভাব পাল্টাইতে হইব। জিকির করেন মহাব্বত। আর আপনি একটু সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জিকির আমার পছন্দ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা আচ্ছা, বুঝছি। ওই যে শবে বরাত উপলক্ষে দিনে রোজা রাখছে তো শক্তি নেই, রাইতো রোজা, হেলে শক্তি নেই। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শবে বরাতের রাত, এটা তো আসলে শবে বরাত না, এটা হলো শাবানের মধ্যরাত। শাবানের এটা ভাগ্য রজনী না, এটা ক্ষমার রাত। কিসের রাত? ভাগ্য রজনী হলো শবে কদর, হাদিস থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত। ভাগ্য রজনী হলো রোজার মধ্যে যে শবে কদর আছে না, এটা হলো ভাগ্য রজনী। এখানে যে ভাগ্য রজনী যারা বলে তাদের সনদ দুর্বল, তাদের বক্তব্যটা দুর্বল। এইটা শক্তিশালী দলিল হলো যে এই রাতটা হলো ক্ষমার রাত। কিসের রাত? তবে ক্ষমা পাবে না কারা কারা? হিংসুক আর মুশরিক। হিংসুক আর মুশরিক আর মোশাহেন। মুশরিক মানে যারা শিরিক করে, আর মোশাহেন মানে যারা নাকি হিংসা করে। আমরা ইনশাআল্লাহ এই দুই বদগুণ ছেড়ে দিতে রাজি আছি। হাতুটাই বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, একজনে বলেন, স্লোগান দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে এই রাত হলো ক্ষমার রাত। ক্ষমা আটকে যাবে দুই আমলের কারণে। একটা হলো কি? হিংসা, আর একটা হলো শিরক।
আমরা এই দুই আমল ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যদি ছেড়ে দেই আর চাওয়া লাগবে না, অটোমেটিক ক্ষমা আমার বাড়িতে এসে পৌঁছা যাবে। সুবহানাল্লাহ। আমরা প্রথম শুকরিয়া আদায় করলাম যে এই এলাকায় শত শত মানুষের মধ্যে আল্লাহ আমাদের চয়েস করছে। আমরা গুনাহগার, আমাদের বুদ্ধি কম, জ্ঞান কম, চেহারা কম, বংশ কম, শক্তি কম, তারপর আল্লাহ দয়া কইরা এই ক্ষমার রাতে, এই সাধারণ ক্ষমার রাতে আমাদের সে মায়া করে আল্লাহ আমাদেরকে কবুল করছে। আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর ওয়াদা করলাম যে ক্ষমার পথে 2টা কাঁটা, 2টা বাধা, একটা হলো শিরিক করা, একটা হিংসা করা। এই 2টাকে আমরা চিরতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, শিরিক ছেড়ে দেওয়া, হিংসা ছেড়ে দেওয়া, মুখে যেভাবে বললাম ইনশাআল্লাহ, ছেড়ে দেওয়া কি এত সহজ? এত সহজ? নিজের ভিতরে থাকতে হবে সব। হিংসা ছেড়ে দেওয়া এত সহজ না, এটা তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি নিজেকে পরীক্ষা করবেন, আপনি কি আল্লাহওয়ালা মানুষ নাকি আপনি আল্লাহর শত্রু মানুষ। আপনি একটা জিনিস দিয়ে পরীক্ষা করতে পারেন, কারো কাছে যাওয়া লাগবে না। কারো ভালো দেখলে যদি আপনার জ্বলনি হয়, বিনা দলিলে আপনি খারাপ মানুষ। আর কারো ভালো লাগলে যদি আপনার জ্বলনি না হয়, খুশি হইতে না পারলে অন্তত জ্বলনি হয় না, তাহলে আপনি আল্লাহর শত্রু না। আর কারো ভালো দেখলে যদি আপনি খুশি হইতে পারেন, তাহলে আপনি নবীদের পরে সেরা মানুষ। অন্যের ভালো দেখে যদি আপনি খুশি হইতে পারেন, কিন্তু কথাই নাই। কয়টায় নামাজ? 8:30টায় আমাদের মসজিদে নামাজ। আপনারা আজান হবে নামাজের 5 মিনিট আগে ইনশাআল্লাহ। এখনই এই আজানের ঘোষণা দিয়ে দিলাম, নামাজের ঘোষণা দিয়ে দিলাম। যে যেখানে আছেন, আমাদের জয়নববাগ জামে মসজিদে 8:30টায় নামাজ। নামাজের 5 মিনিট আগে আজান হবে উযু টুজু ইত্যাদি করার জন্য। আপনাদের সময় দেওয়া হবে, 5 মিনিট পর ঠিক 8:30টায় নামাজ শুরু হবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। এই এই রাতের আমল, এই রাতের আমল বিগত বছরগুলিতে পটকা ফুটানো। এই রাতের আমল হইল পিঠা বানানো, ফালুদা বানানো, ভালো ভালো খানা বিতরণ। এই আমলগুলো আমাদের ছিল, এখন অনেক কমছে আলহামদুলিল্লাহ। এগুলি এই রাতের কোনো আমল না, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত না। এটা আমাদের সমাজে এক সময় ছিল, আমরা ভালো নিয়াতেই করতাম, কিন্তু দলিল টলিল ঘাটতে দেখি যে এগুলির সাথে এর কোনো সম্পর্ক নাই। আবার এই রাতে পটকা ফুটাইতো, এই রাতে আরো বহুত কিছু ছিল। এগুলি আমাদের কাজের মধ্যে পড়ে না। আমাদের কাজের মধ্যে পড়ে ক্ষমা পাওয়ার জন্য যখন বান্দার নেক আমল শুরু করে। ক্ষমার রাত্রে যদি ক্ষমা পাইতে চাও, তাহলে আল্লাহর পছন্দের কাজগুলি করতে থাকো। পছন্দের কাজ হইতে পারে নফল নামাজ, পছন্দের কাজ হইতে পারে নফল রোজা, পছন্দের কাজ হইতে পারে দান খয়রাত। এইটা একাকী ইবাদত। এইভাবে জামাত কইরা 12 রাকাত সবে বরাতের নামাজ 2 রাকাত কইরা কইরা আমরা আদায় করতেছি। প্রথম রাকাতে ইন্না আনজালনা, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। এইরকম কোন বিধান কোরআন হাদিসের কোন জায়গায়। আমল কম হোক, যদি সহি আমল হয়, আল্লাহ নবী বলছেন তারে পার করে দেওয়া হবে। আর অসহি আমল পাহাড় পরিমাণ হইলেও আল্লাহ গ্রহণ করবে না। এখন এইটা হলো একাকী ইবাদতের রাত।
এখন আপনি ওখানে নামাজ পড়বেন, আরেকজন ওখানে কোরআন তেলাওয়াত করবে, আরেকজন ওখানে দান খয়রাত করবে, আরেকজনে জিকির করবে, আরেকজনের দরুদ পড়বে, করতে পারে। এরকম একলা একলা করতে গিয়ে যদি অনেক মানুষ হয়ে যান সমস্যা, কিন্তু এটা কোনো একত্র হইয়া ইবাদত করার রাত না। করতে গিয়ে যদি এক হইয়া যান সমস্যা নাই, কিন্তু প্রমাণিত না। জামাতে যেমন আমরা নামাজ পড়ি, এইরকম জামাতে একত্রিত হইয়া খুতবায় যেমন আমরা একসাথে আইসা শুনি, এটা আমাদের জন্য ওয়াজিব। এই লাইলাতুল বারাতের রাতে এভাবে ইবাদত করার সবাই মিলে কোনো দলিল কেউ দিতে পারবে না। তাহলে একাকী ইবাদত ক্ষমা পাওয়ার আশায় উত্তম, ভালো। আমার ঘরে বৈশা, নিবৃত্তি বৈশা, তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, মসজিদের কোনায় বৈশা পড়া, কাউকে কিছু দেওয়া, এত ভালো কাজ। আল্লাহ যেহেতু ক্ষমা দেবে, ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য একটু ভালো কাজ করলে আল্লাহ আরেকটু আগ্রহে আসবে, আরেকটু আগ্রহ দেখাবে। ওই আশায় আমরা করব। বলেন সুবহানাল্লাহ। জিনিসটা আগে বুঝতে হবে ঘটনাটা কি। সারা রাত শবে বরাতের রাইতে নামাজ দরুদ মিলা পড়তে পড়তে চোখ লাল হয়ে গেছে, সকালবেলা ফজরে নামাজ পড়তে পারে না। কয় হাজার নফল নামাজ, কয় হাজার কোরআনের আয়াত এক জায়গায় করলে ফজরের এক রাকাত নামাজের সমান হয়। কত কথা কন না না সমান হয় না। অতএব ফরজ নামাজ, ফজরের নামাজ বাদ দিয়া আমরা অনেক সময় গল্প ছলে বলি, শবে বরাতের রাইতে যারা আইসা এই হিংসাও ছাড়ে না, আর শিরিকও ছাড়ে না, বড় বড় গুনাহও ছাড়ে না। শবে বরাতের রাতে আইসা কাঁদতে কাঁদতে যার যার হয়ে যায়, আর কয় যে আল্লাহ আমার মাফ করে দাও, কিন্তু ওই আকাম ছাড়ে না। আল্লাহ যে আগেই কইছে ওইটা না ছাড়লে আমি তোমারে মাফ করবো না, এটা আর বিশ্বাস, এটা তার বিশ্বাস না। বড় কান্দাকানির কিচ্ছু দরকার নাই, এই দুইটা কাজ ছাড়ো এমনি মাফ করবো। হাদিসে তো তাই বোঝা যায়। কান্দাকানি করলেও কোনো লাভ হবে না যদি ওই কাম ওই আকাম না ছাড়ে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এই অন্যায় ছাড়া লাগবে। আমরা ইনশাল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে একটা হাদিস শোনাই। এই নফল ইবাদত এই শাবান মাসে, বিশেষ করে রোজা আল্লাহ নবী বেশি করতেন। শাবান মাসে আল্লাহ নবী বেশি পরিমাণ নফল রোজা করতেন। কেন করতেন জানেন? এর কারণ আছে। কারণ আল্লাহ নবী নিজে বলছে, অহুয়া শাহরুন তুরফাউ ফীহি আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হলো এমন মাস যেই মাসের বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়। শাবান মাস এমন মাস যেই মাসের বান্দার আমলগুলো আল্লাহর কাছে তোলা হয়। ফাউহিব্বু, আমি মুহাম্মদ ভালোবাসি, যেহেতু এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে উপস্থিত করা হয়, সুতরাং আমি মুহাম্মদ ভালোবাসি। কি ভালোবাসি? আইয়ুরফা আমালি, আমার আমল যেন আল্লাহর কাছে নেওয়া হয়। এই মাসে যখন নেওয়া হবে, যখন নেওয়া হবে তখন জানি আমি রোজাদার থাকি। বলেন সুবহানাল্লাহ। এই মাসে এই জন্য আমি রোজা রাখি, নফল রোজা রাখি, নফল রোজাদার অবস্থায় যাতে করে আমার আমলটা আল্লাহর দরবারে হাজির হয়। তাহলে এই মাসের একটা আমল, বিশেষ করে এই রাতে পরবর্তী দিনে একটা আমল করা, আগে পরে সহ, অন্তত না পারলে একটা যদিও মাকরু হয় তারপরে না পারলে একটা, এই আমলটা হলো উত্তম। শাবান মাসে আল্লাহ বেশি বেশি নফল রোজা রাখছে, তা আমরা এই আমলটা করতে পারি আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় ইনশাআল্লাহ। فأحب أن يرفع عملي وأنا صائم رواه النسائي। নাসাই শরীফের হাদিস।
এটা হলো নাসাই শরীফের হাদিস। 6খানা বড় বড় হাদিস, তার মধ্যে একখানা হাদিসের নাম হলো নাসাই শরীফ। নাসাই শরীফের মধ্যে হাদিসখানা আছে। আমরা রোজার আমলটা বিশেষ করে এই শাবান মাসে এই রাত্রে শুধু না, রোজা না আসা পর্যন্ত নফল ইবাদত। তবে মশলা আছে, যাদের ফরজ কাজা রয়েছে, কোনো কারণে ফরজ রোজা রাখতে পারেন নাই, তাদের নফল আগে না, তাদের কি আগে? তারা এই ফাঁকে রোজা আওয়ার আগে আগে ফরজগুলি পালন করে ফেলেন, ফরজগুলি করে ফেলেন। তাহলে কি হবে? ফরজেরও সব পাইবেন, নফলেরও পাইবেন। সুবহানাল্লাহ, ডবল পাইবেন। এই মাসে যদি ফরজগুলি আদায় করেন, তো ফরজ তো আদায় হবেই, সাথে সাথে ওই যে নফল রাখতে পারলেন না ফরজের কারণে, নফলের সওয়াব পাইবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া আমাদের প্রতি, আল্লাহর কত মেহেরবান। সম্মানিত হাজিরিন, শেষ কথার দিকে আমি যাই। এই শেষ কথায় যাওয়ার আগে এবার আপনাদের একটু মনোযোগ চাই, আর আপনাদের কণ্ঠে একটু মধুর আওয়াজ চাই। দুরূদ শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আরেকটা সুসংবাদ দিয়ে দিই রোজা আসার আগে আগে। রোজা সম্মানিত হয়েছে, রোজারে আল্লাহ পরিচয় করাইয়া দিছে মানুষের সাথে। রোজারে পরিচয় করাইছে কোরআন দিয়া। কি দিয়া? খুব খেয়াল, খুব মনোযোগ। রোজারে পরিচয় করাইছে মানুষের সাথে কি দিয়া? কোরআন দিয়া। কোরআন কি গুরুত্ব কম না বেশি? বেশি। বরযাত্রী পরিচয় পায় কারে দিয়া? বরের দিয়া। বরযাত্রী যে পরিচিতি পায় কারে দিয়া? আচ্ছা, আমরা বরযাত্রী লগে গেছি, বরযাত্রী আমরা গেলাম, যাওয়ার পর মাঝখানে যাই দেখি বর নাই। তার মানে এই বাড়িতে বেড়াইতে গেছেন, এই বাড়িতে উঠতে দিব না, লাড়ি লেব না। বরযাত্রীর ইজ্জত বাড়ে বরের কারণে, আর রোজার ইজ্জত বাড়ে কোরআনের কারণে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে তো ইজ্জত নাই, আমি সব গড় 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 করে হইয়া যায়। হুজুর আরো 10 মিনিট আগে শেষ করা যায় না? নাউজুবিল্লাহ, এই কথার কথা নাই, আমি খুব সিরিয়াস হইতেছি। আরো অন্য বছর কইছি, এবার খুব সিরিয়াস বলতেছি। আপনারা এই পাগলামি বাদ দেন। 1 ঘন্টা যদি থাকতে পারেন, আরো 10 মিনিট হয় ইনশাআল্লাহ। আমার সাথে কোন একটু সুন্দর করে অন্তর দিয়া একটু স্পষ্ট করে পড়ো, তাড়াতাড়ি পড়ো, তবে আমরা যেন বুঝতে পারি এটা কোন। আর কিছু কিছু মুসল্লি আছে বুঝেননি, কি হাফেজ রাখছে, তেলাওয়াত করে, কতক্ষণ দাঁড়াই থাকা লাগে। তার সে সূরা তারাবি পড়লে ভালো আছে। এই হাফেজ বাদ দিয়া আল্লাহর লাগে পাগলামি না কইরা সূরা তারাবি ভালো আছে। বেশি ফজিলত পাইতে গিয়া আসল শেষ। আল্লাহকে আমার লাগে ফাইজলামি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি শেষ। এই পাগলামি কোরআনের সাথে কইলেন না। এই মুসলিমরা বেশি দায়ী, কিছু কিছু মুসলিমরা দায়ী। এরা কমিটিরে কয়, কমিটিরে চাপ দেয়, আবার ইমাম সাহেবের চাপ দেয়, আবার হাফেজ করে তো দেয়। কি হাফেজ হয়েছে, গত বছর হাফেজ আছে, সেই রকম হাফেজ। হ্যাঁ, 1.5 ঘন্টার মধ্যে দেখে এসা সহ একটা তারাবি শুদ্ধা পড়াইয়া মোনাজাত 15 মিনিটের মধ্যে, এই 1.5 ঘন্টার মধ্যে শেষ। বাহ, সুন্দর হাফেজ আছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় মুসলিম যেটি আছে, এটিকে সামনের কাতারে বইতে দেবেন না, সব সময় 3য় কাতারে রাখবেন, দৌড়ের উপরে রাখবেন। এটি পরামর্শ গ্রহণ করবেন না। আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই যে কোরআনের মাস আসতেছে,
কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, যারা তেলাওয়াত করি তারা বুঝতে হবে বাংলা ভাষায় এখন কোরআনের তর্জমা বাইরেছে, কোরআনে কি বলতে চায় তাফসীর বাইরেছে, ব্যাখ্যা বাইরেছে। এক খতম না কইরা অন্তত 5 আয়াতের ব্যাখ্যা আপনি বুঝে পড়েন, তাহলে এক খতমের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দেবে, বলেন সুবহানাল্লাহ। বুঝে বুঝে অল্প অল্প পড়েন, দেখবেন যে কত ফাঁক আপনার আমলে। আপনার জীবনটা আসলে নামাজি ঠিকই আপনি, কিন্তু আপনার ফাঁক ফোকর কত বেশি, সব প্রকাশ পেয়ে যাবে আপনি যখন কোরআন বুঝবেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কেন আসছে জানেন? আল্লাহ পাক বলতেছে, দেখেন কোরআন কেন আসছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ পাক সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে পাঠাইছে। হেদায়েত হলো কোরআন। হেদায়েত কি? এই হেদায়েত দিয়ে রাসূল কি করবে? এই কোরআন দিয়ে কি করবে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। দুনিয়াতে যত আইন, বিধান, মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র যা কিছু আছে এইগুলির উপরে ইসলামকে বিজয়ী করবে এই কোরআন দিয়ে। এই জন্য নবীকে আমি পাঠাইছি। কোরআনের কাম কি? কোরআনের কাম তেলাওয়াত করা না। কোরআনের কাম বর্তমানের সমাজে যেসব আইন বিধান আছে এগুলি তলে ফেলাইয়া কোরআনের আইন দিয়ে উপরে তুলিয়া ধরা। হে নবী, আপনার কাজ কোরআন দিয়ে এই কাজ আপনি করবেন, এই জন্য আপনার পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়া সব তলে ফেলাইয়া কোরআনের উপরে তুললে আইন বিধান দিয়া সমাজ আর রাষ্ট্র চালাইবে, এটা কি সলির মধ্যে পারবে? না যে কোরআন বুঝে হে পারবে? কথা কয় না। যে কোরআন চায় সে পারবে, যে চায় না হে পারবে। আমাদের দেশে এই যে তলে ফেলাইয়া কোরআনের উপরে উঠায়, দেখি মারামারি করা লাগে? কথা কয় না। এইটার সিস্টেম হইল একটা সিট, একটা কি সিলে যে আগে যাইব সেই অন্য বিধান, তার মনের মতো বিধান। তিনি যদি কোরআনওয়ালা হয় তাহলে তার কোরআন অন্য বিধানের উপরে সে এমনি তুলে দিতে পারবে, সব ক্ষমতা তো তারাতে। তাহলে সামনে যে আইতে আছে, এই যে কোরআনের কথা কইতে আছি, কোরআন কি শিখায়? সামনে যে 12 তারিখ আইতে আছে যেটা, ওখানে আপনি কোরআন ভালোবাসেন না বাসেন না, কোরআন কি জন্য নাজিল হয়েছে এটা আপনি কি বুঝছেন নাকি বুঝেন নাই, নবী পাঠাবার এবং কোরআন পাঠাবার উদ্দেশ্য কি এটা আপনি বুঝতে পারছেন না, হুদাই ঠুয়াঠুই করেন মসজিদে আইসা, সেইটা পরীক্ষা দেওয়ার সময় সামনে আইতে আছে। কথা সত্য কিনা? ঠিকটা বেশি, মানে আমার কথা বেশি মজা লাগে না, বুঝা গেছে? আমার কথা বেশি লাগে না, এটা মজা লাগেই নাই, এটি কম মজাই লাগে, এটা তিতে হয়। উপকারী দাওয়া সবসময় তিতে হয়। হুজুর কোরআনের এই ওয়াজ কেউ করে না, করবে না তো, করবে কেন? মদিনার ওই সমস্ত আলেমরা যারা ইহুদি খ্রিস্টান ছিল তাওরাত জবুর পড়ছে। আল্লাহর নবী মদিনায় যাওয়ার আগে আগে, খুব খেয়াল, আল্লাহর নবী মদিনায় হিজরত করবে মক্কা থেকে, তার আগে আগে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে এই এলাকাবাসী শোনো, আমি তাওরাত জবুরের আলেম, আমি বড় বুজুর্গ, বিশাল আলেম, আমি হইলাম বিশ্বখ্যাত আলেম, মুফাসসিরে কোরআন, মুফাসসিরে জবুর, তাওরাত। বড় বড় লম্বা লম্বা বক্তৃতা দিত। আর মানুষের কইতো, এই মদিনাবাসী, কিছুদিনের মধ্যে মুহাম্মদ আমাদের মধ্যে আইতে আছে, আমি সর্বপ্রথম মুহাম্মদের ওয়েলকাম জানাবো, তার উপর ঈমান আনবো। খেয়াল করেন এই সমস্ত হুজুররা, এরা কইছে যে বড় হুজুর, এরা ওই সমাজের বড় হুজুর, এরা কইতে আছে কিছুদিনের মধ্যে আমি আলামত দেখতে পাইতে আছি, আব্দুল্লাহর ফোলায় কিছুদিনের মধ্যে এই মদিনায় আইতে আছে, আমি সবার আগে। এনে বন্ধ করেন না কেন? না না, মাইক বন্ধ করবেন না, এটা থাক, এটা কিছু আওয়াজ বাইরে যাও। সম্মানিত হাজিরিন, আপনারা এই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, শয়তান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় পান আপনারা, ভয় পান। এই যখন ভয় পাইবেন এই জাতীয় কথায়, তখন বুঝবেন যে শয়তান এখানে কিছু ওয়াসওয়াসা দিতে আছে। সম্মানিত হাজির, এই আলেমরা, আলেমদের মুখ্য সুপোষণ করতেছি আমি, এটা আমার উপর পড়ে না, পড়বে তো আমার উপর। লজ্জা তো পাওয়া উচিত আমার, আপনার দলে কেন? এই আলেমরা
মদিনার এই তৌরাত জবুরের আলেমরা, ইহুদি খ্রিস্টান আলেমরা সবাই ঘোষণা দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিনের মধ্যেই মক্কা থেকে মদিনাইতে আছে। তার বাবার নাম আব্দুল্লাহ, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। তার মা আমিনা, তার এই চেহারা এরকম হবে, তিনি দেখতে সুদর্শন হবেন, তার জোড়া ভুরু হবে, তারে দেখলে তার শত্রুরাও সম্মানে দাঁড়াই যাইবে। আমরা তোমরা সাক্ষী থাকো এ পাবলিক, আমরা হুজুররা সাক্ষী দিতে আছি। উনি আওয়ার সাথে সাথে ওনার উপরে আমরা ঈমান আনবো, ওনার উপরে আমরা ঈমান আনবো। দুনিয়া সাক্ষী। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম মূর্খ লোকেরা আল্লাহ নবীর বিরোধিতা করে নাই, এই সমস্ত হুজুররা বিরোধিতা করছে, যারা লম্বা লম্বা কথা বলছিল। এরা সত্য বলে না, এরা সত্য গোপন করে। এদের চিনতে হবে, এদের আপনি চিনতে পারবেন না কোরআন না পড়লে। এদের পাগড়ি দেখা, লম্বা জুব্বা দেখা সত্য কোনোদিন আপনি যাচাই করতে পারবেন না। সত্য যাচাই করতে পারবেন যখন কোরআন আপনি বুঝতে শিখবেন, কে ভালো কে কালো কে মন্দ। একমাত্র কোরআন যখন আপনি খুলে পড়া শুরু করবেন, তো আপনার অন্তরে আল্লাহ অটোমেটিক মানুষ চিনাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সত্য, কোরআনের এই সত্যকে বোঝার তৌফিক এই রোজার মাসে, কোরআন নাজিলের মাসে আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল